আমি একটু বাজিয়ে দেখালাম যে দাও কামড়িও না, যে সেই জিনিসটা হয়েছে। আজকে মহা অষ্টমী পুজো খুবই বেশি স্পেশাল। আর এবছরটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে কারণ কাব্য আমাদের সঙ্গে আছে, কবিদের সঙ্গে। আর তো তাই জন্য সকালবেলা কুমারী পুজো দিয়ে শুরু হলো আমাদের দিনটা। তারপরে আমাদের আরতি, অঞ্জলি, কিছুক্ষণ পরে সন্ধ্যা আরতি হবে। তো তার জন্য সব আয়োজন চলছে বাড়িতে। আহ, এবারে আরো বেশি স্পেশাল, কারণ যেটা আমি এক্ষুনি বললাম কাব্য এসছে, তাই জন্য আরো বেশি স্পেশাল। কবির কাব্যকে সাজাতে সাজাতে বা তাদের সাজে পোশাক অ্যারেঞ্জ করতে করতে কোথাও কি নিজের ছোটবেলায় ফিরে যাও? একদমই, কারণ আমার মনে আছে যে এই কটা দিন বা আরো কয়েকটা দিনই নতুন জামা কাপড়ের একটা অন্য রকমের একটা এক্সাইটমেন্ট হতো। যে আমাদের এই পুজোর কটা দিন, 5 দিনের, বা জন্মদিন, বা হয়তো পয়লা বৈশাখ, কিছু কিছু বছরের কয়েকটা দিন খুব স্পেশাল। কয়েকটা দিনে আমরা নতুন নতুন জামা কাপড় পরতাম। তো আমার মনে আছে যে এই পুজোর কটা দিন যখন মা জামা কাপড় রেডি করে আমাকে দিতেন, আনতেন, তখন এটা মানে ভীষণই বেশি আমি এক্সাইটেড হয়ে যেতাম। তাই জন্য এখন কাবিয়াকে সাজাতে গিয়ে আমি আমার নিজের ছেলেবেলাকে আবার ছেলেবেলাতে চলে যাই। তাদেরকে দেখেছিলাম সাত বাজারে তুমি হেল্প করছিলে, দেখাচ্ছি এটা কি মানে ঘোরাঘুরি জানতে পেরেছো এবার ওদের ইনভলভ করার, একদমই তাই। কারণ আমার মনে হয় যে এটা দেখো আমাদের বাড়িতে 101 বছর এবারে। তো আমার মা বাবা যেরকম ভাবে আমাদের মধ্যে সেই জিনিসটা ঢুকিয়ে দিয়েছেন যে যে একটা একটা পরম্পরায় একটা পুজো হয় আমাদের এত বছর ধরে, সেটা সেই ঐতিহ্যটাকে বজায় রাখাটা খুবই মানে অতটা ইজি নয়, যথেষ্ট কঠিন। এবং সেটা পুরোটাই মা বাবার উপরেই বর্তায় যে ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসটা কিরকম ভাবে রাখবে। তো একই রকম ভাবে মা বাবা যেরকম ভাবে আমাকে পাস অন করেছেন, একই রকম ভাবে আমি চাইবো কবির আর কাবিয়ার মধ্যে সেই ঐতিহ্য বা সেই মানে পরম্পরাটা বজায় থাকুক। এবং আমি সবসময় ছোট বয়স থেকে মাকে শাঁখ বাজাতে দেখেছি, আর তারপর আমি শাঁখ বাজিয়েছি। তো আমাকে দেখতে দেখতে কবির কাবিয়া যেন শিখে যায়, এটাই চাইবো। আর আজকে কবির যথেষ্ট ভালো বাজাচ্ছিল, সেটা আমি খুব সারপ্রাইজ হয়েছি। আর লাস্টলি জিজ্ঞেস করবো, আজ 101 বছরের পুজো, আজকে মহা অষ্টমী, কোনো কিছু স্পেশাল কিছু আছে ভোগে? ডেফিনেটলি ভোগে অনেকটা স্পেশাল আছে, কিন্তু সবটাই নিরামিষ। আমাদের নিরামিষই খাওয়া হয় কটা দিন, শুধু আমাদের বিসর্জনের পরেই আমাদের আমিষ খাওয়া হয়। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো ভীষণ ভালো কাটুক আপনাদের পুজো। খুব আনন্দ করুন, মজা করুন, হই হই করে প্যানি হপিং করুন, ভালো ভালো সিনেমা রিলিজ করেছে, বাংলা ছবি সব কটা দেখুন। আর ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ। মাচ।